নমস্কার বন্ধুরা, আজ এই ভিডিওতে যা আলোচনা করতে চলেছি তা আপনার জীবনের অনেক সমস্যার সমাধান দিয়ে দেবে। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মানুষের কাছে মানুষের মতো আশা রাখো, কুকুরের মতো নয়। তুমি কখনো তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে না যদি তুমি পথে ঘেউ ঘেউ করা প্রতিটি কুকুরকে পাথর মারতে থাকো। যা তোমার তা কখনো দূরে যাবে না, যা দূরে চলে গেছে তা কখনো তোমার ছিল না। পরিস্থিতি যাই হোক না কেন, কৃতজ্ঞতা প্রকাশ করা অভিযোগ করার চেয়ে সবচেয়ে ভালো। আমি এটি জানি, কারণ সবাই চায় আমি হেরে যাই। আশাই মানুষের অর্ধেক জীবন, আর হতাশা অর্ধেক মৃত্যু। দুই হাতে আমরা 50 জনকে মারতে পারি না, কিন্তু দুই হাত ছেড়ে দিয়ে আমরা লক্ষ লক্ষ মানুষের হৃদয় জয় করতে পারি। যাকে আমি ধরেছি তা কখনো পিছনে ফিরে দেখি না। আমার ধৈর্য সম্পর্কে তুমি এখনো জানো না। সবচেয়ে শক্তিশালী লোহা ভেঙে যায়, অনেক মিথ্যাবাদী একত্রিত হলে সত্য ভেঙে যায়। তাদের থেকেও এগিয়ে যেতে হবে যারা আমাদের সাথে যায়নি। সেই দিনগুলো আর নেই, আর সেই শোকও নেই। হে ঈশ্বর, আমাদের দীর্ঘ জীবন দিও না। আমরা কিছুটা কম বাঁচব যদি কারো উপরে নির্ভর করতে না হয়। আগে আমি বোকা ছিলাম, তাই দুনিয়া পরিবর্তন করতে গিয়েছিলাম। আজ আমি বুদ্ধিমান, তাই নিজেকে পরিবর্তন করছি। এই দুনিয়া বন্ধু, এখানে সুন্দর মুখের জন্য সরল হৃদয়কে ত্যাগ করা হয়। চেষ্টা করো, থেমো না, কারণ অন্য কেউ তোমার ছেড়ে দেয়া সুযোগের সুবিধা নিতে প্রস্তুত আছে। যারা তোমার কথার মূল্য বোঝে না তাদের সামনে নীরব থাকাই ভালো। জীবনে আমি শুধু এতটুকুই লিখতে পেরেছি, আমার অনেক শক্তিশালী সম্পর্ক ছিল, কিন্তু অনেক দুর্বল মানুষের সাথে। জীবনে কেউ তোমাকে থামিয়ে দিতে চায়, তার জন্য কৃতজ্ঞ থাকো, কারণ যে বাগানে মালি নেই তা খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায়। কিছু মানুষ এতই খাদ্যরসিক যে তারা আনন্দও খেয়ে ফেলে। ওঠা নামার পরও যদি কেউ তোমার সাথে থাকে তবে তাকে সর্বদা সম্মান দিও। কাঁটাময় পথে হাঁটা মানুষ তার গন্তব্যে দ্রুত পৌঁছে যায়, কারণ কাঁটা পায়ের গতি বাড়িয়ে দেয়। অহংকারে ভরা মানুষ না নিজের না অন্যের। মানুষ সব ভুলে যায়, কিন্তু যারা কষ্ট দিয়েছে তাদের কখনো ভুলতে পারে না। নেগেটিভিটি একটি ভয়াবহ রোগ, যা জীবিত মানুষকেও মৃত বানিয়ে দেয়। সেই সম্পর্কগুলো খুবই দুর্বল হয় যা অন্যের কথায় ভেঙে যায়। সুখী থাকার একমাত্র নীতি হলো না কারো থেকে আশা করা, না কারো আশা পূরণ করা। তোমার শিশুসুলভ আচরণগুলোই তোমাকে জীবন্ত রাখে, না হলে বুদ্ধিমত্তার দ্বিতীয় নামই বার্ধক্য। এটা ভেবে সবসময় খুশি থাকো, যা ভালো ছিল, যা বাকি আছে তা আরো ভালো, আর যা সামনে পাবে তা অসাধারণ হবে। সময় এবং প্রিয়জন যখন একসাথে আঘাত করে তখন মানুষ শুধু বাইরে থেকে নয়, ভেতর থেকেও ভেঙে পড়ে। আশা এবং বিশ্বাস করা কখনো ভুল নয়। এটি আমাদের উপরে নির্ভর করে যে আমরা কার উপরে আশা রেখেছি এবং কার উপরে বিশ্বাস করেছি। দুঃখ সবসময় পিছনে তাকায়, চিন্তা এদিক ওদিক তাকায়, কিন্তু বিশ্বাস সবসময় সামনের দিকে তাকায়। জীবনে এত খারাপ কিছু হয়ে গেছে যে আর কিছু খারাপ হলেও খারাপ মনে হয় না। এখন সেই মানুষদের থেকে ভয় লাগে যারা বলে আমার উপরে বিশ্বাস করো,
আমি সবসময় তোমার সাথে আছি। পরামর্শ দেয়া মানুষগুলো সবসময় রাস্তায় মেলে, কিন্তু গন্তব্য শুধুমাত্র নিজের পরিশ্রমে মেলে। তোমার অতীত তোমার মনে আছে, আর তোমার ভবিষ্যৎ তোমার হাতে। যেমন ফুটন্ত জলে কখনো ছায়া দেখা যায় না, তেমনি অস্থির মনে কোনো সমাধান দেখা যায় না। শান্ত হয়ে দেখো, তুমি তোমার সমস্ত সমস্যার সমাধান পাবে। পরিস্থিতি শিখিয়ে দেয় শোনা এবং সহ্য করা, না হলে প্রতিটি ব্যক্তি নিজের সম্রাট হয়। মানুষ যখন বড় হয় তখন সে তাদেরকেও ছোট ভাবতে শুরু করে যারা তাকে উঁচুতে উঠিয়েছে। জানি না জীবন আর ফিরে পাবো কিনা, তাই দুঃখে, রাগে, ঘৃণায়, বিরক্তিতে বা কারো সাথে ঝগড়া করে এটিকে নষ্ট করো না। জীবনে সবসময় খুশি থাকো এবং অন্যদেরও খুশি রাখো। সত্যটিকে সার্জারির মতো রাখুন, এটি কিছুটা ব্যথা দেয়, তবে আরাম দেয়। মিথ্যা একটি ব্যথা নাশকের মতো, যা আপনাকে কিছু সময়ের জন্য আরাম দেয়, কিন্তু এর পার্শ্ব প্রতিক্রিয়া আপনার জীবনে সহ্য করতে হবে। সফর ছোট হলেও সঠিক হওয়া উচিত, এবং রং কালো হলেও বিশ্বাসযোগ্য হওয়া উচিত। গুজবের ধার এত তীক্ষ্ণ যে এটি রক্তের সম্পর্ককেও কেটে ফেলতে পারে। কখনো কখনো প্রকৃতি ইচ্ছাকৃতভাবে আমাদের কঠিন পরিস্থিতিতে ফেলে দেয়, যাতে আমরা দেখতে পারি সেই মুখগুলো যাদের মুখোশ পরা ছিল, যাদের আমরা অন্ধভাবে বিশ্বাস করি। সম্পর্ক রক্তের নয়, বিশ্বাসের হয়। যদি বিশ্বাস থাকে তাহলে পরও আপন হয়, আর যদি বিশ্বাস না থাকে তাহলে আপনজনও পর হয়ে যায়। যদি খারাপ সময়ে এসে কেউ বলে, চিন্তা করো না, আমি তোমার সাথে আছি, তাহলে এই শব্দগুলোই ওষুধ হয়ে যায়। কে কি করছে, কিভাবে করছে, কেন করছে, এসব থেকে যত দূরে থাকবেন ততই সুখী থাকবেন।